আমার আব্বার ছেলে নাই তো কি হয়েছে, আমার আব্বার অক্লান্ত পরিশ্রমে আমাকে সব সময় সাহস জুগিয়েছে। আল্লাহ সহায় থাকলে আমিও হয়তো আব্বার স্বপ্নগুলো একদিন পূরণ করতে পারবো। সেই আদিম যুগ থেকে শুরু করে এখনো পর্যন্ত পরিবারে যদি একটা মেয়ে সন্তানের জন্ম হয়, কেন জানি সমাজের মানুষ সেই মেয়েটাকে অবহেলার চোখে দেখে। আচ্ছা, আসলে কারণটা কি আপনারা কি জানেন? সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার আব্বার ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করতে পারি। দিন শেষে তারপরেও একটা আফসোস থেকেই যায়, কেন আমার একটা বড় ভাই নাই। আচ্ছা, আমার একটা ভাই যদি থাকতো তাহলে কেমন হতো। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। জামালপুরের আপু পেজ থেকে আপনাদের মাঝখানে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকের মনে একটা প্রশ্ন যে জামালপুরে আমার আব্বার পেশা কি, আমার আব্বা কি কাজ করেন। ছোটবেলা থেকে দেখে এসেছি আমার আব্বাকে অনেক অনেক বেশি পরিশ্রম করতে, খেয়ে না খেয়ে দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন শুধুমাত্র আমাদেরকে ভালো রাখার জন্য। আমার মনে হয় না যে আমার এই এতটুকু জীবনে আমার আব্বাকে 5 দিনও শুয়ে বসে খেতে দেখেছি। কিন্তু আমি এটা দেখেছি যে সকালের খাবার আব্বা দুপুরে খেয়েছেন আর দুপুরের খাবার রাতে খেয়েছেন। আমি জানি না যে কেন উনি এতটা পরিশ্রম করেছেন। পাড়া প্রতিবেশীরা অনেকে আমার আব্বাকে বলে যে তুমি কেন এতটা পরিশ্রম করো, মেয়েদেরকে বিয়ে দিয়ে দিয়েছো, এখন আর তোমার টেনশন কি। কিন্তু না, উনি তো নাছোড় বান্দা। পরিশ্রম ছাড়া যেন উনি একটা দিনও থাকতে পারেন না। পরিশ্রমই যেন তার জীবনের সঙ্গী। বিপদের সর্বশেষ পর্যায়ে না যাওয়া পর্যন্ত আমি কখনো কোথাও আমার আব্বাকে একটা রাত কাটাতে দেখিনি। আচ্ছা, বাবারা কি আসলে এমনই হয়? শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের সন্তানের জন্য নিরলস পরিশ্রম করে যায়। যারা জানতে চেয়েছেন আমার আব্বার মূলত পেশা কি, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমার আব্বার মূলত পেশা হচ্ছে, আমার আব্বার মুরগির খামার আছে। গ্রামে আসলে আমার ছেলে তো তার নানুর খামারের মুরগির ডিম উঠাতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। তাই আর কি আমার বোনের ছেলে এবং আমার ছেলেকে নিয়ে চলে গেলাম আমাদের মুরগির খামারে ডিম উঠানোর জন্য। ছোট মানুষ হওয়াতে যতবারে ডিম উঠাতে যায় খামারে, দেখা যায় যে ততবারই হচ্ছে গিয়ে ডিমগুলোকে ভেঙে ফেলে। ডিম ভেঙে ফেললেও সে নাছোড় বান্দা, তাকে ডিম উঠাতে দিতেই হবে, এর মধ্যেই যেন তার শান্তি। এই হচ্ছে রাস্তার সাথে দুই পাশে আব্বার দুইটা খামার। এই খামারের মুরগিগুলো এখনো ডিম দেওয়া শুরু করেনি এবং খাঁচাতে উঠানো হয়নি, অল্প কিছুদিনের মধ্যে উঠানো হবে। লেয়ার মুরগির এই সময়কার যে কালারটা, এই কালার গুলো খুবই সুন্দর আসে। খামারে লুক রাখা সত্ত্বেও আমার আব্বা তাদের সাথে নিরলস পরিশ্রম করেন। আবার কথা হচ্ছে এখানে যেন মুরগির কোনো সমস্যা না হয়। খামার নিয়ন্ত্রণ করা খুবই রিস্কের কাজ। এত টেক কেয়ার করার পরেও দেখা যায় যে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আর এই পাশেরটা হচ্ছে আরেকটা খামার। এই খামারের মুরগিগুলো হচ্ছে গিয়ে ডিম দেওয়া শুরু করেছে। এখানে প্রায় 2000 মুরগির মতো আছে। ইদানিং গ্রামে গেলে দেখতে পাই গ্রাজুয়েশন কমপ্লিট করা অনেকে মুরগির খামার দিচ্ছে নিজেরা স্বনির্ভর হওয়ার জন্য। এতে যেমন তাদের অন্যের অধীনে থাকতে হচ্ছে না, ঠিক তেমনি ইনকামের পরিমাণটা অনেক বেশি আসছে। বর্তমান সময়ে আমার আব্বার জামালপুরে পেশাই হচ্ছে এটা, ওনার মুরগির খামার আছে আর টুকটাক নিজের সংসারই দেখে।